মা কি করছো এখন? এই যে রুটি তরকারি করব। কি তরকারি করবে? একদম তেল ছাড়া। না, কি তরকারি করব সেটা এখন বলবো না। প্রতিদিন তেল ছাড়া? না না, শোন না, বলছি কি তরকারি করব সেটা এখন বলবো না, আগে করি। উনুনে কড়াইটা বসিয়েছি, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা কমানো আছে। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলে তো জানতে পারবে না কি করব। একটা ইউনিক রান্না করব। কি বলো কেউ না? এসব রান্নাই করে না, আমার সব হিজিবিজি রান্না। না, কি বলবো কেন, রান্নাটা দেখলেই তো বুঝে যাবে কি রান্না হবে। রান্না করবো তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে, স্কিপ করে দেখলে রান্নাটা মিস করে ফেলবে। রুটির করব একটা প্রথমে তরকারি। কি দিলে এটা? এটা একটু 5 ফোড়ন। তেল দাও একটুখানি। না, তেল ছাড়াই রান্নাটা করব, এক ফোঁটাও তেল দেবো না। দাও না একটুখানি। না, তেল দিয়ে রান্না করব না। রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে, খুব হালকা ফুলকা হবে। শুকনো কড়াইয়ে একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে হলে জিরেও দিতে পারেন। 5 ফোড়নটা একটু গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অনেকে বলবে এগুলো আবার তেল দিয়ে রান্না করতে হয়। না, এটা তেল ছাড়া, সবাই তো তেল দিয়ে রান্না কি করে। তরকারি? কি মানে এটা এর রুটি মধ্যে খাওয়া। মশলাটা কি থাকবে? হ্যাঁ, মশলাটা কি থাকবে মানে এটা কি? দেখো, দেখলেই জানতে মানে পারবি। কি ধরো আলু থাকে যেমন, হ্যাঁ, রান্নাটা তাহলে বলিয়ে দিই, তুই এতবার যখন বলছিস। চিকেন থাকে, না, মটন চিকেন নয়। থাকে। এটা হলো আলু, ফুলকপি, সোয়াবিন দিয়ে একটা কারি মতো হবে। কারি? একদম বাহ, তেল দারুণ ছাড়া। লাগবে তো। 5 ফোড়ন লঙ্কা হয়ে গেছে। এবার এর মধ্যে এই একটা বেসিক মশলা সবাই যেটা দেয়, এর মধ্যে আছে আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর কিচ্ছু না। কিছু দেখা যাচ্ছে না, উপরে জল দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখবি, এখানে দিলেই বুঝতে দাও। পারা যাবে। বাবরে বাবরে পুরো বাবরে। দেখা যাবে। এই যে একদম দিয়ে দিলাম। আদাগুলো ভালো বাটা হয়নি, একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর কি দেবে? এরপর কিছুই দেবো না, হয়ে গেল। এটা গরম ইয়ে মতো হলেই হয়ে গেল রান্না? হুম ওদি বাবরে, কি রান্না গো? হুম প্রয়োজন অনুযায়ী নুন। আমাকে কষানো হয়ে গেছে, 2-3 মিনিটের মতো কষালেই হয়ে যাবে, বেশিক্ষণ নয়। দিয়ে এই যে আলু, ফুলকপি আর সোয়াবিন তিনটে সামান্য ভাপানো আছে, এর মধ্যে ঢেলে দিয়ে এটা দিলাম। এবার কি করতে হবে? এগুলো ভাপানো আছে, তাহলে হয়েই আছে। একটু নেড়ে চেড়ে নিয়ে একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। কপিগুলো কি সেদ্ধ করেই নিতে হবে? কপি, আলু, সোয়াবিন একসাথেই সিদ্ধ করে যদি সেদ্ধ নিয়েছি। না করে একবারে এখন সেদ্ধ করে? সেটা আলাদা ব্যাপার। সিদ্ধ কপিতে সব বীজ দেওয়া থাকে বলে একটু সিদ্ধ করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ছাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওনারাকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে যথেষ্ট। আর ঝোল দিয়েও করবে না? একটু ঝোল দেবে? হ্যাঁ, জল তো দেবো, একটুখানি নেড়ে দিই, দিয়ে জলটা দেবো। রুটির সঙ্গে তো আর ঝোল বেশি লাগবে না, একটু গ্রেভি গ্রেভি লাগবে। আগের দিন একটা তরকারি করেছিল, ওটা ঝোল হয়ে গেছিল, যেটা আমি ভিডিওতে করেছিলাম, আর বেশি ঝোল হয়ে গেছিল। এবার জল দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী জল দেবেন, বেশি জল লাগবে না, কারণ জল টানার কিছু নেই, সব সিদ্ধ করা জিনিস। শুধু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই হবে। একটু শুধু আর ফুটতে কারো যদি দিতে মিট হবে। মশলা থাকে, সামান্য একটু মিট মশলা ছড়িয়ে দেবে। তুমি দেবে না? আমিও দেবো, আমার এখন আনা নেই, আনবো। শীতকাল বলে না ফুটতে অনেকটা সময় লাগছে, গরমকাল হলে তাড়াতাড়ি ফুটে যায়। এটা দারুণ দেখতে হয়েছে। তো বন্ধুরা, এই যে তরকারিটা ফুটে গেছে, এবার আমি এতে একটু মিট মশলা, এই যে মিট মশলা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার মেয়ে বলছে মা একটু কাসুরি মেথি দাও, সেখানে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, শুধু আমার মেয়ের জন্যই দিতে হলো। বলছে ধনেপাতা দিতে হবে না, তুমি কাসুরি মেথি দাও, এটা আমার খেতে ভালো লাগে। তো আপনারা এটা ধনেপাতা ছড়িয়েই খেতে পারেন, ভালো লাগবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। ফুলকপি, সোয়াবিন, আলুর তরকারি, কারি, যে যেটা বলবেন রেডি। চলুন একবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, একবারে খাওয়ার টেবিলে এসে বসলাম।
এখানে আজকে আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ না, ইটিং সই যাকে বলে, ইটিং সই করছি, একাই তো করছে। স্কুল যাই বলে এখন সকালবেলা আমার সময় হয় না, ওই জন্য রাত্রিবেলা করছি। এখানে আমি যেটা যেটা নিয়েছি, মা ভিডিওতে করেছে এটা, এই তরকারিটার, ওই তরকারিটাই নিয়েছি। এখানে রুটি আছে, ঘুগনিটা আছে, এর উপর একটা লেবু নিয়েছি। স্যালাড, এই স্যালাডটা আজকে আলাদাভাবে নিয়েছি। এই স্যালাডটার উপরে আমি একটু নুন আর লেবু দিয়ে নিয়েছি, বাবা ছিল না বলে, মানে বাবা দেখেনি বলে মিশিয়ে নিয়েছি। আর গাজরের হালুয়া, যেটা আমি মা দেখানোর আগে আমি খেয়ে নিয়েছি একটুখানি, যা দারুণ হয়েছিল। তো খাওয়া স্টার্ট করে যাক, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, এরকম খাবার নিয়ে সামনে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। স্টার্ট। এরকম দাগ হয়ে গেল থালাটাতে। ওটা লেবু নিয়েছিস বলে। স্টার্ট করি গাইজ। লেবু নিয়েছি বলে থালায় আমার দাগ হয়ে গেছে, কষ্ট আমার। লেবুটা নিয়ে নিই একটু ইয়েতে, থালায় ঠেকানো যাবে না লেবু। ঘুগনি দিয়ে খাচ্ছি প্রথম। ওটা কি সুন্দর গন্ধ। Just awesome. এটা আমি লাগিনি। এটা যদি আমি মা একটু লেবু দিয়ে দিই কি হবে? এটাতে গাজর হালুয়াতে বাড়িটা দিয়ে খাবো। এই যে অনেকে ভাবে কাঁচা ব্রোকলি কি করে খায়, এই যে কাঁচা ব্রোকলি কিছুই নেই, সিম্পল হতে। আজকে মনে হচ্ছে না আমি অমৃত খাচ্ছি। গেল দাঁতটা আমার। নুনটা দিয়েছে, লেবুটা দিয়েছি না, স্যালাডটা আরও বেশি ভালো টেস্ট লাগছে। আমরা কিন্তু এরকম নুন আর লেবু দিয়ে স্যালাড খাই না, সিম্পল খাই। দারুণ। বন্ধুরা, একটা যেটা কথা, এগুলো তরকারি তেল ছাড়া, এটা তেল ছাড়া, এটা তেল ছাড়া, ভিডিওটা দেখিয়ে নিয়েছেন তেল ছাড়া। তেল ছাড়া মানে তেল ছাড়াই, তেল একটু ছোঁয়াও নেই। এবার আমি একটু খাবো গাজরের হালুয়া দিয়ে। এইখানটা পাঁপড় হয়ে গেছে রুটিটা। এবার আমি খাবো একটু গাজরের হালুয়া দিয়ে। এই যে গাজরের হালুয়া, এটা একটু যদি কাজু দেওয়া হতো, আমন্ড দেওয়া হতো, আরো ভালো খেতে লাগতো। একদম না মনে হচ্ছে আইসক্রিম দিয়ে রুটি খাচ্ছি। আপনারা কারা কারা আইসক্রিম দিয়ে রুটি খেয়েছেন বলবেন। আমি খেয়েছিলাম একদিন। আমি আইসক্রিম দিয়ে একদিন খেয়েছিলাম সত্যি করে, তখন তো আমরা ভিডিও করতামই না ছোটোবেলায়। একদিন নাচ করে বাড়ি আসার সময় আইসক্রিম নিয়েছিলাম, কাপ আইসক্রিমগুলো ভালো লাগতো রুটি দিয়ে, পুরো ওটার মধ্যে সেম টেস্ট।
এবার না এই দেখুন সোয়াবিন। লা 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 লু 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 লা, গান গাইতে গাইতে খাই আমি। আমার দলের রুটি ছেড়ে জীবনে সম্ভব হবে না। সবাই একবার মিক্স করে দিয়ে বন্ধুরা, এটা আমার লাস্ট বাইট, আগে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, এটা আমার লাস্ট বাইট। আমার খাওয়া শেষ, কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। এরপর আমি খাবো, কারণ এই তরকারিগুলো তো আমি ফেলে দিতে পারবো না, আমি এগুলোকে খেয়ে নেবো এমনি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের জন্য বাই বাই। বন্ধুরা, অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। আমি খাই, বাকি আমার খাওয়াটা শেষ করি।